Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, ফাইনালি এসএসসি সিএইচএসএল 2024 এর রেজাল্ট আউট হয়েছে and finally I am selected. I'm happy to share it with you guys that finally অনেক অনেক খাটনির পর this is my second government job actually. এসএসসি সিএইচএসএল আমি কোন ডিপার্টমেন্ট পেয়েছি এবং কত মার্কস সেটা নিয়ে আলোচনা করব, কাট অফ কত বেশি গেছে সেটা নিয়ে আলোচনা করব, হার্ডওয়ার্ক কেন করতে হবে কিন্তু তারপরেও এটা কেন কাটা, এর লাকের পেছনে কেন ঠিক সেটাও আমি বলবো। আর আমার স্কোর কত আছে, ম্যাথে আমি কত পেয়েছি, মানে আলটিমেটলি 90-তে 90 পেয়েছি বলে দিচ্ছি। এবং ইট ইজ জাস্ট টু কনভে এ মেসেজ টু ইউ গাইজ যারা আমার ভিডিওস গুলো রেগুলার দেখো, যে তোমরা ঠিক জায়গাতে আছো। তোমরা যদি ঠিকঠাক মতো হার্ডওয়ার্ক করতে পারো তবে তোমাদের পক্ষেও অ্যাচিভ করা খুব ইজিলি সম্ভব। আবার বলছি হার্ডওয়ার্ক করতে বলছি, আবার হার্ডওয়ার্ক কেটে দিয়েছি কেন, তার পেছনেও বিশ্লেষণে আসবো, লাকের কি ভূমিকা সেটা নিয়েও আসবো। এবার বলি, অ্যাকচুয়ালি নভেম্বরে এক্সাম ছিল অ্যান্ড রেজাল্ট আউট হয়ে গেছে ইতিমধ্যে, এবং আমি 2-3 দিন পরে একটু টাইম নিয়ে করছি ভিডিওটা। আর এইখানে দেখো, তোমরা যদি দেখতে পারো, এখানে দেখো শুভম সরকার অল ইন্ডিয়া র্যাঙ্ক, আই থিঙ্ক এটা যেখানে আমার থাকতো 300 থেকে 400-র মধ্যে হয়তো, কিন্তু সেইখানে এই র্যাঙ্কটা চলে গেছে 2135, জাস্ট বিকজ অফ আমার নিজের ভুল, জাস্ট নিজের কিছু ভুলের জন্য। কি ভুল সেটা নিয়ে আলোচনা করব, এবং কোথায় লাক কিভাবে কাজ করেছে সেটা আমি মানে একদম বলবো। মানে অনেকে বিশ্বাস করো যে হার্ডওয়ার্কই সব, কিন্তু না, লাকের কত বড় ভূমিকা আছে আমি বলছি, আছে মানে চাক্ষুষ প্রমাণ দেখাবো তোমাদের। তার আগে আমি বলে রাখি, আমি পেয়েছি বিআরও ডিপার্টমেন্ট, বর্ডার রোড অর্গানাইজেশন, ইট ইজ আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স, ঠিক আছে। আর কাট অফ তোমার গেছে হচ্ছে 322 জেনারেলে আউট অফ 360, এবং আমার মার্কস এক্স্যাক্টলি এটা কি বললাম, কাট অফ, এটা কি বললাম, কাট অফ। আর আমার মার্কসও এক্স্যাক্টলি 322। অ্যাকচুয়ালি আমার মার্কস ছিল 318, লাক সেটাকে 322 বানিয়েছে, অ্যান্ড আই এম জাস্ট অন দ্য, কি বলবো ওটাকে, জাস্ট অন দ্য বর্ডার লাইন অফ সিলেকশন, ঠিক আছে। এবার দেখো, একটা এক্সাম 360-তে হচ্ছে মানে তার কাট অফ যদি 322 যায়, তার মানে প্রায় 90% এর কাট অফ। কম্পিটিশন লেভেল ভীষণ হাই, তো কাট অফ প্রচুর হাই গেছে, ঠিক আছে, প্রচুর হাই গেছে, প্রচুর হাই গেছে, প্রচুর হাই গেছে। একটা কম্পিটিটিভ এক্সামের কাট অফ, এটা আনন্যাচারাল ব্যাপার একটা। গতবার বোধহয় 290 ছিল 2023-এ, 292 ছিল 360-তে। এবার প্রায় এটা 30 নাম্বার বেড়ে 322 হয়ে গেছে। এবং আমি একটা কথা বলি, আমার মিনিমাম আরো 16 নাম্বার এক্সট্রা পাওয়ার কথা। 16 নাম্বার এক্সট্রাতে র্যাঙ্ক মোটামুটি 3000 থেকে 3 থেকে 400-র মধ্যে আসতো, আই গেস, মানে মেবি আরো কম হতো হয়তো, মানে উইদিন 500-এর মধ্যে থাকতো, এটুকু তো শিওর, ঠিক আছে। এবার দেখো, আমি নিজের ভুলের জন্য 2135 র্যাঙ্ক আমার হয়েছে, এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 2135, ঠিক আছে। এবার এখানে আমার ভুলের ভূমিকা কি, এবং তারপরে আমি আসছি লাকের ভূমিকা কি, কতটা লাক দরকার সেটা দেখো। আমার স্কোর কার্ডটা দেখাই, যতবার দেখি এটা মন খুশি হয়ে যায়, একদম মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়, এরকম, বুঝতে পারলে, যতবার দেখি, ঠিক আছে। এবার বিষয়টা হলো, কোশ্চেন ইজি ছিল, নো ডাউট, কোশ্চেন ওয়াজ ইজি, এটাও ইজি ছিল। লাক এইখানেই ম্যাটার করে, যে এখানে 90 আছে, এটা ইজি থাকা সত্ত্বেও এখানে 82। যখন কোশ্চেন ইজি হয়ে যায় না, তখন সিলি মিস্টেকের সম্ভাবনা বেড়ে যায়, কি, সিলি মিস্টেকের সম্ভাবনা বেড়ে যায়, আর তখনই তোমার সিলেকশন থেকে দূরে সরতে থাকো তুমি। কি বলছি একটু ভালো মতো বুঝবে। এটা আমার সেই দিনটা ওটস ছিল, মানে আমার ইংলিশে মকে এত কম নাম্বার আসতো না যতটা আমি রিয়েল এক্সামে এখানে পেয়েছি, 96। আমি এই স্কোরটার দিকে যতবার তাকাই আমার বুক আটকে ওঠে। যেটা আমি করেছি কি, দেখো আমি বলি, ভুলগুলো হয়েছে কি, ভুল হয়েছে, প্রথম কথা আমি এই রিজনিং দিয়ে শুরু করি। সাবজেক্ট 2 মানে এটা হচ্ছে ম্যাথ, এটা রিজনিং, এটা হচ্ছে ইংলিশ, আর এটা হচ্ছে জিএস,
ঠিক আছে। এবার আমি প্রথমে এটার ভুলের কথা বলি। কি হয়েছে শোনো, লেটার সিরিজ বলে একটা হয় না, যেরকম এ বি সি এরকম দিয়ে দিল, তারপর আবার এখানে এরকম দিয়ে থাকে না, তারপর এরকম তোমাকে এটা সলভ করতে হয়, এ বি সি ডি অপশন 4টে থাকে, কোনটা হবে। এরকম কিছু একটা ছিল রিজনিং এ এরকম কিছু একটা ছিল, এবং সেটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরেও সলভ করতে পারিনি, 2 থেকে 3 মিনিটে সলভ করতে পারিনি। এবার দেখো আমি কি বলছি, যখন অ্যান্সার কি আসে, যখন অ্যান্সার কি আসে যখন অ্যান্সার কি আসে তখন আমি জাস্ট যে কোশ্চেনটা সলভ করতে পারিনি সেই কোশ্চেনটা মানে তুক্কা লাগিয়েছিলাম, লাস্টে একটা কোশ্চেন বেঁচে ছিল জন্য তুক্কা লাগিয়েছিলাম। তো আমি জাস্ট কোশ্চেনটা একবার খাতায় টুকলাম, মানে ল্যাপটপে অ্যান্সার কি দেখছি, এরকম দেখে খাতায় টুকছি, টুকে নিয়ে আমি একবার সলভ করার ট্রাই করলাম। ট্রাস্ট মি, ইট টুক মি 10 সেকেন্ড অনলি। যেটা এক্সামে 2-3 মিনিটেও হয়নি, শেষের দিকে করছিলাম, সেটা বাড়িতে 10 সেকেন্ডে, এবং সব থেকে বড় কথা ফার্স্ট গোতে একবারে মিলে গেছে অ্যান্সার। তুমি কি এটাকে লাক বলবে না? তুমি কি এটাকে লাক বলবে না? এবার আরো আসছি, এটা তো গেল রিজনিং এর গল্প। এবার লাক, এ তো কিছুই না, লাকের কিছুই না, মেন লাকটা খেলেছে কোথায় আমি দেখো, এখানে 318 স্কোর, বাট আমার 322 না হলে তো সিলেকশন হচ্ছে না। কিভাবে 322 হচ্ছে সেটার গল্প আসছি, এটাই লাক। দেখো এখানে একটা ওয়ার্ড ছিল অ্যাবলিশ, ছোটবেলা থেকে পড়ে এসেছি, ক্লাস মানে একদম খুবই বাচ্চাকাল থেকে অ্যাবলিশ ওয়ার্ডটা আমি জানি। ঠিক আছে, 4টে অপশন, 4টে অপশন, সেই 4টে অপশনের মধ্যে এমন একটা অপশন দাগিয়েছি যেটার সাথে ওটার কোনো মিলই ছিল না, ক্যান্সেল ছিল 4 নম্বর অপশনে, মেবি আমি এটা খেয়ালই করিনি, আমি এরকম বি বা সি কোন একটা অপশন দাগিয়ে দিয়েছিলাম। এখানে গেল -4। আবার আসি, আর একটা ওয়ার্ড ছিল ডেট্রিমেন্টাল। আর একটা ওয়ার্ড ছিল ডেট্রিমেন্টাল। আমি ওয়ার্ডটা পড়ার পর, এটাও আমার জানা ওয়ার্ড, আমি পড়ে গেছি একবার না সেভারাল টাইমস পড়া, এবং এটা আমার খুবই পরিচিত ওয়ার্ড। ডেট্রিমেন্টাল মানে আমি কোশ্চেনটা পড়লাম, ওর সিনোনিম চেয়েছে, আমি ডেট্রিমেন্টাল শব্দটা পড়ার সাথে সাথে মনে মনে উচ্চারণ করলাম হানিকারক। বাট আমি সিমিলার এইখানে যে ভুলটা করলাম এবিসিডির মধ্যে, দাগালাম সেই এমন অপশনটাই যেটার সাথে ওটার কোনো মিলই নেই, ডিসিসিভ বা এরকম কিছু একটা দাগিয়েছিলাম, মেবি আমার খুব মনে পড়ছে না খুব একটা। ঠিক আছে, এই হলো এখানকার ঘটনা। আর একটা ছিল, সেটাও আমি বলি, ইংলিশে আর একটা ভুল হয়েছে। কেমন ভুল? ধরো বলেছে একটা ইনকারেক্ট স্পেলিং থাকে না, কারেক্ট কোনটা বা কোনটা ইনকারেক্ট খুঁজে বের করো। এবার এ বি সি ডি 4টে অপশন, বুঝো। 1 নম্বরে ছিল হচ্ছে ইনটিউশন, 1 নম্বরে ছিল ইনটিউশন, আর 4 নম্বরে ছিল হচ্ছে ইমপ্লুসিভ। এটা ইমপ্লুসিভ বলে কোনো শব্দ হয় না, এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ইমপালসিভ। এটাও আমার ভীষণ পরিচিত একটা ওয়ার্ড। মজার বিষয় কি, আমি এত তাড়াহুড়া করেছি, এটাকে দেখার পর না কি মনে হলো আমার, এই ওয়ার্ডটাই বোধহয় ভুল, আমি এটা দেখেই চলে গেলাম, এই ওয়ার্ডটাই বোধহয় মানে বলেছিল কোনটা ইনকারেক্ট। ঠিক আছে, আমি দেখার পর এই ওয়ার্ডটাই দাগিয়ে চলে গেলাম যে দিস ইজ দ্য ওয়ার্ড, ও সরি, এই যে ইনটিউশন, দিস ইজ দ্য ওয়ার্ড যেটা স্পেলিং রং আছে। আমি বাকি 3টে অপশন হয়তো পড়িনি সেদিন, মানে জাস্ট কিছু বলার নেই। এখানে দেখো ইম্পালসিভ হতো খুবই ইজি, এটা যদি একবার আমি দেখতাম তাহলেই হয়তো আমি ইম্পালসিভ এটা দাগাতে পারতাম, কারণ ইমপ্লুসিভ বলে কোনো ওয়ার্ড নেই, এটা ইম্পালসিভ হয়, ইম্পালসিভ। তো দেখো এখানে রিজনিং এ একটা -4, আর এখানে -12, টোটাল আরো 16 নম্বর যোগ হতে পারতো। এবার তুমি আসো এখানে, আমার মার্কস হচ্ছে 322, তার সাথে 16 যোগ করলে 338, মানে 338 আউট অফ 360। এটা একটা ভয়ঙ্কর নাম্বার হতো এইবারের পরীক্ষায়, এটা একটা ভয়ঙ্কর নাম্বার হতো, আমি বলছি 2 থেকে 300 এর মধ্যে র্যাঙ্ক চলে আসতো, অল ইন্ডিয়া র্যাঙ্ক, মেবি মেবি যদি খুব বেশি ভুল না হয়। ঠিক আছে, না হলেও তো 300-400 বা 500 নিচে থাকতোই। এবার সব থেকে মজার বিষয়টা কি, লিস্টে এই নামটা থাকতো না, কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাসী, সেটা হচ্ছে ভগবান। কিভাবে দেখো, রিজনিং এ 82 মার্কস দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি আমি পেয়েছি 86। ফাইনাল অ্যান্সার কি এখনো রিলিজ হয়নি, রিলিজ হলে সেটা ক্লিয়ার হবে আরো।
দেখো লাখ কতটা 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 বেশি দরকার। 318 এটাই যদি আমার ফাইনাল মার্কস থাকতো তাহলে আমি চান্স পেতাম না। দেখো 318 এটাই যদি এটা কম্পিউটারের মার্কস, তো এটা যোগ হয় না, কোয়ালিফাইং খালি 29, ঠিক আছে। এবার 318 যদি শুধু থাকতো তাহলে আমি চান্সেস একদমই পেতাম না। রিজনিং এ এই মার্কসটা অ্যাকচুয়াল মার্কস হচ্ছে 86, 82 পাইনি, এই 4 নাম্বার আরো এখানে যোগ হয়েছে, তো এটা করে 322 হয়েছে, এটা আমার অ্যাকচুয়াল নাম্বার। রিজনিং এ একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন ছিল, রিজনিং এ একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন ছিল, 4টে শব্দ দিয়েছিল এরকম, ঠিক আছে। এই 4টে মানে 4টে লেটার দিয়ে কতগুলো ওয়ার্ড ফরমেশন হয়। তো এসএসসি প্রথমে নিয়েছিল ডিন, একটাই ওয়ার্ড ফরমেশন হয়, কিন্তু আমি করে এসেছিলাম দুটো। আমার ডেন বলে আর একটা ওয়ার্ড মনে হচ্ছিল হবে, ডেন মানে ডেনমার্কের বাসিন্দা যারা তাদেরকে ডেন বলে। তো আমি করে এসেছিলাম দুটো, কিন্তু এসএসসি ইনিশিয়ালি নিয়েছিল এটা একটা ওয়ার্ড ফরমেশন হবে, তো এটা শুধু নিয়েছিল, তাই আমার এখানে আমার এই কোশ্চেনটাও ভুল যায়, তো যার ক্ষেত্রে আমার 82 হয়। কিন্তু পরে মানে অনেক রিপ্রেজেন্টেশন লাগিয়ে এটা হয়তো চেঞ্জ করেছে অ্যান্সার, ডিন ডেন দুটো নিয়েছে, তো ইনিশিয়ালি যেটা একটা নিয়েছিল সেটাকে ভুল করে দেয়, এবং আমার যে দুটো নিয়েছিল মানে দুটো আমি করেছিলাম সেটার অ্যান্সার ঠিক হয়ে যায়। তো আলটিমেটলি এখানে আমার 4 নাম্বার বেড়েছে, 4 নাম্বার বেড়ে 86 হয়েছে, এবং টোটাল নাম্বার 318 থেকে 22 হয়েছে। এটাকে কি তুমি লাক ছাড়া কি বলবে বলো? আই ওয়াজেন্ট ইন দ্য লিস্ট, মাই নেম ওয়াজ নেভার ইন দ্য লিস্ট আনলেস এখানে 4 নাম্বার বাড়ে। 318 পেলে 318 কাট অফ যায়নি, জেনারেলে কাট অফ ছিল এখানে কত, 322, ওবিসির গেছে বোধহয় 321, এটা ওবিসির কাট অফ, আর ইডাব্লিউএস এরও গেছে বোধহয় 321, এসসির কাট অফ গেছে হচ্ছে 309, আর এসটির কাট অফ 200 কত 97 না কত গেছে এরকম, ঠিক আছে। এই হলো এখানকার ঘটনা। এবার তুমি দেখো এইখানে, এবার তুমি বলো লাক ম্যাটার করে কিনা, তুমি নিজে ডিসাইড করে নিও এবার লাক ম্যাটার করে কিনা, ঠিক আছে। এটুকুই আমার বলার ছিল। আর আমি আরেকটা মেসেজ আমি আবার দিতে চাই মেসেজটা। দেখো কোশ্চেন ইজি হলেও ফুল স্কোর করা এটা তোমার হার্ডওয়ার্ক প্লাস লাকের উপর ম্যাটার করে। এবার আমি যদি পেরে থাকি দেন তোমার পক্ষেও খুব ইজিলি সম্ভব। ট্রাস্ট মি, আমি ঠিক যেগুলো তোমাদেরকে পড়িয়েছি বা পড়াচ্ছি ইউটিউবে আমি নিজেও সেগুলোই পড়েছি। তার বাইরে দেখো আমার ইউটিউবে তুমি গোটাটা ফ্রিতে পাবে। অ্যারিথমেটিক পড়ানো হয়ে গেছে, এরপরে অ্যাডভান্স ম্যাথটা শুরু হয়েছে, এখন অ্যালজেব্রা চলছে, এর মধ্যে অ্যালজেব্রা চলছে, এরপরে ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি আমি সব করাবো, কোঅর্ডিনেট জিওমেট্রি করো, প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই হলো এখানকার ব্যাপার। তো তুমি যদি এটা ফলো করো, আমি যেহেতু পাস করতে পেরেছি এবং ভালো স্কোর নিয়ে, এবং মানে ম্যাথের কথা বলছি, তো তোমার ক্ষেত্রেও এটা খুব ইজিলি করা সম্ভব অ্যাচিভ হবে। তো ঠিক আছে, চলো, বেশ ভালো লাগে একটা কিছুতে চান্স হলে, চেষ্টা করতে থাকো, আই হোপ তোমাদেরও হবে, ভগবান সহায় থাকবে। অবভিয়াসলি এই লাকটা তখনই কাজ দেবে তোমার যখন তুমি আগে এই পারাপটা পার করে আসবে, এটা করে আসবে, তারপর এটা তোমার জন্য ভগবান অটোমেটিক্যালি নিয়ে আসবে, আমি বিশ্বাস করি এটা। বাকি তো যার যার মত থাকতেই পারে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।